কে চান বিচার হোক? কিসের বিচার? সালমান শাহ কি হয়েছে সেটা করেছে, আমি বিচার চাই আমার সবার আগে। আপনি বিচার চাইছেন? হ্যাঁ, আমি কেন বিচার চাইবো না? আমাকে 28 বছর থেকে কিসের জন্য আপনারা আমাকে দোষ দিবেন? সালমান শাহর মৃত্যু ঘটনাটি একটা অপমৃত্যু বলে 3 দশক ধরে প্রকাশ করা হয়েছিল, কিন্তু তা শুরু থেকেই মেনে নেয়নি সালমানের মা নীলা চৌধুরী। বলতে গেলে তার সঙ্গে গোটা দেশবাসী সালমান হত্যার বিচার চায়, কিন্তু এই প্রশ্ন সামিরাকে করলে তিনি বলেন এখানে বিচারের কোনো প্রশ্নই আসে না, কারণ সালমান আত্মহত্যা করেছে। তিনি বিচার চান তার নিজের জন্য। মানুষ কেন তাকে ব্লেম দেয়, তিনি উল্টো সেই বিচার চান। সালমানের মৃত্যুকে আত্মহত্যার অপবাদ দিয়ে তিনি সালমানের প্রতি পরকীয়ার মতো একটা অভিযোগও তোলেন। বলেন তিনি জানতে পেরেছেন শাবনূরের সঙ্গে সালমানের একটা সম্পর্ক ছিল, হয়তোবা সেই ডিপ্রেশন থেকে সালমান আত্মহত্যা করেছে। আদালত অভিযুক্তদের পক্ষে রায় প্রদান করে 3 দশক ধরে মামলাটি নিষ্ক্রিয় করার পায়তারা করছিল, কিন্তু সালমানের মা নারাজি দিয়ে রাখায় সেই মামলাটি 30 বছর পরে নতুন করে জেগে উঠেছে। এই মামলায় প্রধান আসামিদের তালিকায় রয়েছেন ডন ও সালমানের স্ত্রী সামিরা। তবে নারাজি মঞ্জুরের কিছুদিন আগে সামিরা এক ইন্টারভিউয়ে বিরক্তি প্রকাশ করেন সালমান হত্যার বিচার চাওয়ায়। উপস্থাপক তাকে যখন প্রশ্ন করলেন যে তিনি আসলে সালমান হত্যার বিচার চান কিনা, তখন তিনি বলেন কিসের বিচার? সালমান আত্মহত্যা করেছে। উল্টো তিনি নিজের প্রতি হেনস্থার বিচার দাবি করেন। কে চান বিচার হোক? কিসের বিচার? সালমান শাহ কি হয়েছে সালমান শাহ সেটা আত্মহত্যা করেছে, আমি বিচার চাই আমার সবার আগে। আপনি বিচার চাইছেন? হ্যাঁ, আমি সামিরার বলা এই কথাটি এক পর্যায়ে নিশ্চিত করে দেয় যে সালমানকে আসলেই হত্যা করা হয়েছিল, নয়তো তার মনে কেন ভীতি কাজ করবে। ডনও বলেছিলেন তিনি কখনোই সালমানকে খুন করতে পারেন না, কারণ সালমান তার প্রিয় বন্ধু। এই মামলায় 30 বছর তিনি দেশ ছেড়ে পালাননি, আর কখনো পালাবেনও না, কারণ তিনি কোনো অপরাধ করেননি। আমি 29 বছর পালাইনি, এখনো পালাবো, আমি সেখানে থাকবো আমার। কিন্তু বাস্তবতা ঘটল তার বিপরীত ঘটনা। পালাতে গিয়ে এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার হলেন ডন। অতএব শাবনূরের সঙ্গে পরকীয়ার যে অভিযোগ তোলা হয়েছিল তা সালমানের মৃত্যুকে একটা অপমৃত্যু বলে চালিয়ে দিতে